হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগতম। গাইস, দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সামনে আবারও হাজির হলাম পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহল। তাজমহলের মতো করে বানানো বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রাপ গ্রামে তৈরি করা হয়েছে বাংলার দ্বিতীয় তাজমহল। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন। তো গাইস, চলুন দেখে আসি সেই বাংলার তাজমহল এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি রয়েছে এই বাংলার তাজমহলে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কোরেল বিশ্ব রোড হতে বিআরটিসি বাসের মাধ্যমে। ৬০ টাকা ভাড়া দরে আপনাকে যেতে হবে গাউসিয়া ভলতা ফ্লাইওভারে। ভলতা ফ্লাইওভার থেকে পিরামিড অর্থাৎ প্রাপ গ্রাম পর্যন্ত ভাড়া লাগে ২০ টাকা। বাংলাদেশের সবথেকে সুন্দরতম রাস্তা হচ্ছে পূর্বাঞ্চলের ৩০০ ফিট। আপনারা সকলেই জেনে থাকবেন এবং দেখে থাকবেন এই রাস্তাটি অত্যন্ত সুন্দর। আমরা এখন এসে পড়লাম প্যারাপ গ্রামের পিরামিডের পথে। গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভালোবাসার স্বাক্ষর পরিবহনকারী তাজমহল দেখতে। তো গাইস, একটু কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি সেই পিরামিড এবং তাজমহল দেখতে। সঙ্গে থাকুন তাজমহলের সম্পূর্ণ ভিডিও দেখতে। আমরা এখন চলে এসেছি তাজমহলের সেই বেরি পথে। আপনারা আসলে এখানে অবশ্যই ৭ রঙের চা ট্রাই করবেন এবং তাজমহল যাওয়ার পূর্বেই রয়েছে বিভিন্ন রকমের দোকানের সামগ্রী, যা নাকি তাজমহলের বিশেষ নির্দেশনকৃত জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। এখন আমরা গলি বেয়ে এগিয়ে যাচ্ছি। এগোনের পথে পেলাম একটি বোর্ডের মধ্যে লেখা রয়েছে কি কি নির্দেশন রয়েছে এই ২০০ গজের মধ্যে। তো এখানে অনেকগুলো আয়োজনের কথা উল্লেখ রয়েছে, আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন এবং গলি দিয়ে যাওয়ার পথে আপনি অনুভব করতে থাকবেন সেই তাজমহলের সৌন্দর্যটাকে। সামনে যাওয়ার সাথে পেয়ে যাবেন বেশ কিছু পর্যটন দিবসের বা পিরামিডের উৎসব অনেক শিডিউল। তার সাথে রয়েছে পার্টি সেন্টার, গেট হাউস এবং পাশে রয়েছে একটি পিরামিড কেনার জন্য টিকিট সংগ্রহ কক্ষ বা কেবিন। এখান থেকে টিকিট সংরক্ষণ করে আমরা এগিয়ে যাচ্ছি পিরামিডের গেটে এবং তাজমহলের গেটে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি, জানি না এই ছবিটি কিসের, হয়তো বা ভালোবাসার কোনো স্বাক্ষর হতে পারে। তো হাসি খুশি প্রবেশ গেট দিয়ে তাজমহলে প্রবেশ করা যায়।
2003 সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2008 সালে ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহল অভ্যন্তরে আহসান উল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। তাজমহলে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন। বাংলার তাজমহলের কাছে নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য, 250 আসন বিশিষ্ট সিনেমা হল এবং সিনেমার কক্ষ। এছাড়াও তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ আরও বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান। তো গাইস, এখন আমরা অবস্থান করব পিরামিডে। এখন আমরা তাজমহল থেকে বের হয়ে চলে যাচ্ছি পিরামিড দেখতে। পিরামিডের দূরত্ব তাজমহল থেকে 200 মিটার বা 200 গজ দূরে। এখন আমরা অবস্থান করছি রাজমণি পিরামিড এবং বেশ কিছু ভাস্কর্যময় গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে এই পিরামিড এবং তাজমহল। ভালোবাসার মতোই এক সরল সোজা, যেন এক সত্যতার স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামীণ পরিবেশে পিরামিড এবং ভালোবাসার প্রতীক বাংলার তাজমহল। গাইস, আমরা এখন প্রবেশ করছি পিরামিডের শহর অর্থাৎ মিশরে এবং শিশুদের জন্য বেশ কিছু খেলাধুলার বিনোদন সামগ্রীর অন্তর্ভুক্ত অঞ্চলে। তো গাইস, চলুন দেখি এই বাংলার পিরামিড এবং সেই সাথে শিশুদের খেলাধুলার জন্য কি রয়েছে, কি সৌন্দর্য বর্ধিত করা হয়েছে এই পিরামিডের জলে। আপনারা একটু দেখতেই পাচ্ছেন পিরামিডের চূড়া দেখা যাচ্ছে। আমরা সেখানেই যাব, তবে বেশ কিছু দেখার মতো স্থাপনা রয়েছে, সেগুলো আমরা আগে প্রথমেই দেখি এবং উপভোগ করি।
আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রিটিশ শাসক এবং সেই সাথে ক্ষুদিরামকে। আপনাদের জ্ঞাতার্থে জেনে রাখি বা বলে দেই ক্ষুদিরাম কে। ক্ষুদিরাম ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছেড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে 2 জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা নাকি নিরপরাধ ছিল। ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে এবং ক্ষুদিরামকে 18 বছর 7 মাস 11 দিন বয়সে তাকে কনিষ্ঠতম ফাঁসি দণ্ডকারী একজন ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয় ভারত সরকার। ফলে অবিলম্বে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের দেশদ্রোহিতার অপরাধে তাকে ফাঁসি দিয়েছিল। তো এই হচ্ছে ক্ষুদিরামের ছোট্ট ঘটনা। যদি আপনাদের কারো জানার ইচ্ছে থেকে থাকে তাহলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে সমস্ত ঘটনা আপনারা দেখতে পারবেন। এখন আমরা প্রবেশ করব পিরামিডে। মিশরে অবস্থিত সেই পিরামিডের অনুকরণ করার চেষ্টা করা হয়েছে এই পিরামিডের মাধ্যমে। ভিতরে রয়েছে বেশ কিছু মমি, অলংকার, রাজা রানীদের পোশাক, অলংকার এবং বাসনকোসন। চলুন দেখি সেই ভাস্কর্যে কি রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, পর্যাপ্ত আলো না থাকায় আপনাদের পরিপূর্ণ স্পষ্টভাবে ভিডিওগুলো উপস্থাপন করতে পারছি না। আপনারা যে সকল ভাস্কর্য বা যে সকল মমি সংরক্ষক হিসেবে দেখানো হয়েছে, এইগুলো কোনোগুলোই বাস্তব বা অরিজিনাল নয়। যাদের সামর্থ্য বা উপযোগী ব্যবস্থা নেই, যারা বাইরে গিয়ে দেখতে পারবে, তাদের জন্য এটি কপি স্বরূপ তৈরি করা হয়েছে। তাই শিশুদের নিয়ে আসলে অবশ্যই তাদেরকে এগুলো বুঝিয়ে বলতে হবে, তাছাড়া তারা বড় হয়ে ভুল কনসেপ্টে থেকে যাবে। তো গাইস, আমাদের পিরামিডের অভ্যন্তরীণ মমি দেখা শেষ, এখন আমরা বাইরে চলে আসি। পাখির মেলাতে পাখি হাতে নিয়ে ছবি তোলা, পাখিকে খাবার দেওয়া, এই অ্যাক্টিভিটিসগুলো করা হয়ে থাকে। তার বিনিময়ে আপনাকে 50 টাকা দিতে হবে। এখন আমরা রাজমণি ফিল্ম সিটিতে প্রবেশ করব। এখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে একটা ফিল্ম বা মুভি তৈরি করা হয়, যার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই, কিন্তু তার অনুকরণ কিছু চিত্র অঙ্কনের মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। তো ফিল্ম সিটিতে এরকম বেশ কিছু স্টেজ, বেশ কিছু দর্পণ এবং বেশ কিছু প্রোগ্রামের জন্য সেম টু সেম কিছু কৌশলগত শিল্পকার্য পরিচালনা করা হয়। আপনারা এখন দেখতেই পাচ্ছেন, আমরা আজের যুগে দেখতাম এইভাবে একটি প্রাচীন বা পুরাতন একটি বিল্ডিং বা রাজপ্রাসাদ দেখানো হতো এবং তার পাশেই থাকতো বিভিন্ন রকম গাছ। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ। দেখতে পাচ্ছেন এটি একটি ডাব গাছ, পাশে তৈরি করা হচ্ছে একটি
কলা গাছ। বহুল আলোচিত এবং বহুল পরিচিত ছবি এবং হিন্দুদের বাস্তব ঘটনা সম্বলিত একটি বাসরঘর সাজানো হয়েছে, যা নাকি বেহুলার লক্ষিন্দর বাসরঘর নামে পরিচিত। এখানে পর্যাপ্ত আলো না থাকায় সেই প্রতিচ্ছবিগুলো আপনাদের স্পষ্টভাবে দেখাতে ব্যর্থ হচ্ছে। গাইস, আজকের এই লোকেশনটি আপনাদের কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো হিস্ট্রিক্যাল প্লেসে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।